জন্মিলে মরিতে হবে এমনটাই তো নিয়ম, কিন্তু কখনোই যদি মৃত্যু না ঘটে এমনটাও কি হওয়া সম্ভব? অমরত্বের প্রত্যাশাই তো বারবার অসাধ্য সাধন করিয়েছে মানুষকে। তবে মানুষ না হলেও ছোট্ট একটা প্রাণী কিন্তু প্রায় অমরত্ব লাভ করেছে, এমনটাই জানাচ্ছে বিজ্ঞানীরা। কারণ তারা বের করে নিয়েছে মৃত্যুকে ফাঁকি দেওয়ার অদ্ভুত সব কৌশল। এখানে অমরত্ব বলতে যে কখনোই মরবে না এমনটা কিন্তু নয়, তবে তাদের কাছে এমন সব ক্ষমতা আছে যার ফলে তাদের মারাটা বেশ মুশকিল। নাম্বার 1, কেটে ফেললেও নতুন করে জন্মায় ফ্ল্যাটওয়ার্ম। এরা প্ল্যানারিয়ান ওয়ার্ম নামেও পরিচিত। আক্ষরিক অর্থেই এই কীটেরা অমর, একবার জন্মালে আর মৃত্যু নেই। তার কারণ এদের মধ্যে পুনর্জন্মের অদ্ভুত ক্ষমতা রয়েছে, যার ফলে তাদের কাছে আছে মৃত্যুকে ফাঁকি দেওয়ার ব্যাকআপ প্ল্যান। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে প্ল্যানারিয়ান নামের ফ্ল্যাটওয়ার্ম পুনর্জন্ম ক্ষমতা সম্পন্ন। এই কীটের শরীরের কোনো অংশ কেটে দুটুকরো হয়ে গেলেও দুটো পৃথক ফ্ল্যাটওয়ার্ম তৈরি হয়ে যায়। মানে আপনি যদি এই ফ্ল্যাটওয়ার্মকে কেটে দুভাগ করে ফেলেন তাহলে এর প্রতিটি ভাগই আলাদা আলাদা করে বেঁচে থাকবে এবং সেই দুইটি আলাদা আলাদা প্ল্যাটফর্মের রূপ নেবে। শুধু দুইটা না, এই কিটকে যদি টুকরো টুকরো করা হয় এটা থেকে অসংখ্য প্ল্যাটফর্মের জন্ম হবে। এর জন্য এর আরেকটি নাম রাখা হয়েছে রিজেনারেটিং প্ল্যাটফর্ম। নাম্বার 2, টুরিটপসিস ধোমি প্রজাপতির জেলিফিশ। এই জেলিফিশের প্রচলিত নাম হমোর্টাল বা অমর জেলিফিশ। বৈজ্ঞানিক নাম টুরিটপসিস ডোর্নি। মৃত্যুকে ফাঁকি দিতে পারে বলে তাদের নাম অমর জেলিফিশ রাখা হয়েছে। এরা নিজেদের বয়সকে উল্টো পথে পরিচালিত করতে পারে, মানে এদের বয়স দিনকে দিন বাড়ে না বরং কমে। ন্যাশনাল জিওগ্রাফির মতে এই জেলিফিশ মৃত্যুকে ফাঁকি দিতে পারে কারণ তারা তাদের বয়স নিয়ন্ত্রণ করতে পারে। ন্যাশনাল জিওগ্রাফির গবেষকরা জানিয়েছেন যদি এই জেলিফিশের শরীরের কোনো অংশে আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে এরা পলিপ অবস্থায় চলে যায়। পলিপের আকারে চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে গুটি বাঁধে। এই পলিপ অবস্থায় এরা 3 দিন পর্যন্ত থাকতে পারে। এই সময়ের মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তর করে জেলিফিশ। মানে এই জেলিফিশ গুলো 3 দিনের মধ্যে তাদের কোষগুলোকে একদম আগের মতো তৈরি করে নিতে পারে। এভাবে বারবার নিজেকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে। তাই বলতে পারেন এদের সারা জীবনটাই তরুণ অবস্থায় থাকে। নাম্বার 3, অমর টার্ডিগ্রেড। 1 মিলিমিটারের মতো অতি ক্ষুদ্র এই প্রাণীটির আরেক নাম ওয়াটার বিয়ার বা পানির ভাল্লুক। এরা তেজস্ক্রিয়তা, অতিমাত্রায় ঠান্ডা, চরম পানি শূন্যতা থেকে শুরু করে মহাশূন্যেও টিকে থাকতে পারে। এদের ডিএনএ সম্পর্কে গবেষণা করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে PLOS বায়োলজি নামের একটি সাময়িকীতে। এতে দেখা গেছে পৃথিবীতে যত রকম মহাজাগতিক দুর্যোগ ঘটতে পারে তারা প্রায় সবগুলোকেই মোকাবেলা করে টিকে থাকার ক্ষমতা রাখে। এদের সাধারণত পুকুরের শুকিয়ে যাওয়া উদ্ভিদের মধ্যে পাওয়া যায়, এমনকি কয়েক বছর পর্যন্ত সেখানে কোনো পানি না থাকলেও এরা বেঁচে থাকে। বিজ্ঞানীরা বলছেন এই বিস্ময়কর ক্ষমতার মূল কারণ হলো টার্ডিগ্রেডদের জিনের মধ্যে এমন কিছু প্রোটিন থাকে যা তাদের দেহকোষের পানির অভাব পূরণ করতে পারে। পরে যখন পানি পাওয়া যায় তখন আবার কোষগুলো তারা পানি দিয়ে ভর্তি করে নেয়। টার্ডিগ্রেড দেখতে অদ্ভুত চেহারার। এর 8টি পা, তাতে আবার নখওয়ালা থাবা আছে। এদের দেখলে মনে হয় এটা এক ধরনের পতঙ্গ বা ইনসেক্ট, কিন্তু আসলে তারা ওয়ার্ম বা কেঁচো জাতীয় প্রাণীর বেশি কাছাকাছি। এই প্রাণীটির প্রধান বৈশিষ্ট্য হলো নিজেদের পুনরুৎপাদন ক্ষমতা। এই পোকাকে যদি কেটে দুভাগ করা হয় তবেও সেখান থেকে দুটি আলাদা আলাদা পোকা জন্মাবে, আর এভাবেই এরা মৃত্যুকে ফাঁকি দিয়ে বেঁচে থাকে। নাম্বার 4, এভার গ্রোয়িং লবস্টার্স। লোহিত সাগরের এই বাসিন্দারা আদৌ জৈবিকভাবে অমর কিনা তা নিয়ে বিজ্ঞান মহলে দ্বিমত রয়েছে। তবে এদের আছে মৃত্যুকে ফাঁকি দেওয়ার অদ্ভুত এক ক্ষমতা। নানাভাবে পরীক্ষায় বিজ্ঞানীরা দেখেছেন গলদা চিংড়ির বিশেষ এই প্রজাতির মৃত্যুর এক এবং একমাত্র কারণ কিন্তু অসুখ। রোগভোগ ছাড়া অন্য কোনো কারণে এরা মরে না। বার্ধক্য এদের শরীরে থাবাও বসাতে পারে না, যে কারণে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এরা প্রজনন করতে সক্ষম। গলদা চিংড়ির দেহে আছে অদ্ভুত এক শক্তি যার ফলে তারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বাড়তে থাকে। তাই ঠিক কত বছর বয়সে একটি গলদা চিংড়ির স্বাভাবিক মৃত্যু হয় তা বলতে পারছে না স্বয়ং গবেষক দলও। তবে সম্প্রতি নিউফাউন্ডল্যান্ড থেকে ধরা পড়া একটি লবস্টারের বয়স হিসেব করে দেখা গেছে 140 বছর। নাম্বার 5, অমর প্রাণী কচ্ছপ। আমরা ছোটবেলায় পড়েছিলাম ধীরগতির কচ্ছপ দৌড় প্রতিযোগিতায় পেছনে ফেলে দিয়েছে খরগোশকে, কিন্তু বাস্তবে এই প্রাণীর ক্ষমতা আরো বিস্ময়কর। 2016 সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে যদি শিকারী প্রাণীর আক্রমণ বা রোগের আক্রমণ না হয় তবে কচ্ছপ হয়তো অনির্দিষ্টকাল পর্যন্ত বেঁচে থাকবে। সহজভাবে বলা যায় অমর প্রাণীর খেতাব পাওয়ার মতো সম্ভাব্য সব বৈশিষ্ট্যই এর মধ্যে বিদ্যমান। গড়ে কচ্ছপরা 300 বছরেরও বেশি বাঁচে। যে প্রজাতির কোষে
নিউক্লিওটাইড যত বেশি, তাদের হেফলিক লিমিটও ন্যাচারালি তত বেশি, অর্থাৎ সেই প্রজাতির প্রাণীর গড়াইও বেশি হয়। এ কারণে কচ্ছপ, গ্রিনল্যান্ড শার্ক এই প্রাণীরা 100 বছরেরও বেশি বাঁচে। নাম্বার 6, স্লিপার ফিশ। আত্মরক্ষার তাগিদে শিকারীর হাত থেকে বাঁচতেই স্লিপার ফিশ অদ্ভুত এক কৌশল ব্যবহার করে, যাকে আপনি মৃত্যুকে ফাঁকি দেওয়ার কৌশলও বলতে পারেন। লিভিংস্টোনি চিচলিট প্রজাতির মাছগুলো শিকারীর হাত থেকে বাঁচার কৌশল হিসেবে বেছে নিয়েছে মরে যাওয়ার ছলনাকে, তাই তাদের স্লিপার ফিশ নামেও ডাকা হয়। শিকারীর আক্রমণ থেকে যখন এরা বাঁচার আর কোনো সুযোগ পায় না, তখন এই মাছগুলো তাদের বাসস্থানের তলদেশে একদম নির্জীব হয়ে পড়ে থাকে। এখন এদের গায়ে বিশেষ কিছু দাগ দেখে মনে হয় মাছটি মারা যাওয়ার পর গিয়ে পচন ধরেছে। শিকারীরা তখন আর মাছগুলোকে শিকার করতে আসে না। তাছাড়াও সহজলভ্য খাবার ভেবে ছোট মাছেরা এগিয়ে যায় সেখানে। এই মাছগুলোর চেয়ে ছোট কোনো মাছ তাদের আওতার মধ্যে আসলেই আর কোনো রক্ষে নেই। নাম্বার 7, টিকটিকির আত্মরক্ষা। জীবন মরণ পরিস্থিতিতে নিজের কোনো অঙ্গ বিসর্জন দেওয়ার প্রবণতা অনেক প্রাণীর মধ্যেই দেখা যায়। কোথাও আটকে গেলে মাকড়সা তার পা ছেড়ে দেয়, কাকড়া নখ ফেলে দেয়, ছোট ইঁদুর চামড়ার গুটি ফেলে দেয়। জীবন বাঁচাতে অঙ্গ ছিঁড়ে ফেলতে পারে এই ক্ষমতাকে বলা হয় অটোটমি বা অঙ্গচ্ছেদ। আর এমনই ক্ষমতা আছে টিকটিকির। টিকটিকি যখন দেখে শিকারীর হাতে তার মৃত্যু সন্নিকটে, তখন শিকারীদের বিভ্রান্ত করতে টিকটিকি তাদের নাড়াচাড়া করতে থাকা লেজটাকেই ফেলে দিতে পারে। লেজ হারানোটাও কিন্তু একেবারে ছেলে খেলার বিষয় না। সঙ্গী আকর্ষণ করা, চর্বি সঞ্চয় করার মতো অনেক কাজেই আসে এই টিকটিকিদের লেজ। তবে অনেক টিকটিকির লেজ আবারও গজিয়ে যায়। নাম্বার 8, 23 মিনিট ধরে মৃত। বিবর্তন নিয়ে গবেষণার সময় চার্লস ডারউইন অবাক হয়েছিলেন একটি বিটল প্রজাতিকে দেখে। শিকারীর শিকার থেকে বাঁচার জন্য টানা 23 মিনিট প্রায় সমস্ত শরীরবৃত্তীয় প্রক্রিয়া বন্ধ রাখতে পারে এই পোকা। একইভাবে অবাক করে ইউরেলিয়ন নস্ট্রাস নামের অ্যান্টিলিয়নের অভিযোজনও। অন্তত 1 ঘন্টা মৃতের অভিনয় করা তাদের পক্ষে কোনো ব্যাপারই না। নাম্বার 9, প্রাণ বাঁচাতে সাপের মৃত্যুর অভিনয়। ইস্টার্ন হগনোস সাপ ও বেবি ব্রাউন সাপেরা কিন্তু দারুণ অভিনেতা। আসন্ন বিপদ কিংবা হুমকির মুখে যখন সাপগুলো তাদের আক্রমণাত্মক আচরণ, যেমন হিস হিস শব্দ বা ফনা তুলে কাজ হয় না, তখন রক্ষণাত্মক পন্থা অবলম্বন করে ভুয়া মৃত্যুর ভান করে তারা। শরীর উল্টিয়ে আকাশের দিকে পেট দিয়ে শরীর শক্ত করে মরার মতো পড়ে থাকে। একসাথে হা করে জিভ বের করে প্রক্রিয়াটিকে আরো বাস্তবসম্মত করে তুলতে এদের জুড়ি নেই। অপসামদের মতোই তখন ইস্টার্ন হগনোস সাপও এক ধরনের বিশ্রী গন্ধ ছড়ায়, যা তাদের আত্মরক্ষার প্রক্রিয়াকে আরো সুদৃঢ় করে। নাম্বার 10, 1000 বছর বাঁচে গ্লাস স্পঞ্জ। গ্লাস স্পঞ্জ হেক্সাকটিনেলিডা ক্যাটাগরির প্রাণী। গ্লাস স্পঞ্জ সাধারণত গভীর সমুদ্রের প্রাণীদের মধ্যে পাওয়া যায়। তাদের টিস্যু সিলিকা দিয়ে তৈরি, কাচের মতো গঠন কণা দিয়ে গঠিত। অনেক স্পঞ্জ প্রতিদিন 1 মিলিমিটারেরও কম নড়াচড়া করে এবং কিছু স্পঞ্জ সমুদ্রের পৃষ্ঠে লেগে থাকে আর কিছুতেই নড়াচড়া করতে পারে না। আপনি জেনে অবাক হবেন, এদের কেটে ফেলা হলেও এরা আবার নিজেদের পুনর্গঠন করতে পারে। তাই তো কাচের স্পঞ্জগুলো 15,000 বছরেরও বেশি সময় ধরে এই জায়গায় থাকতে পারে, তাই এদেরকে বলা হয় অমর প্রাণী। নাম্বার 11, নিজেকে বাঁচাতে অভিনয়ই যেন একমাত্র ভরসা পিঁপড়ের। আক্রমণের শিকার হলে সক্ষমতা ভেদে সোলেনপসিস ইনভিক্টা প্রজাতির পিঁপড়াদের মধ্যে ভিন্ন ভিন্ন আচরণ লক্ষ্য করা যায়। কয়েক সপ্তাহ বয়স্ক পিঁপড়া যাদের পাখা আছে তারা উড়ে পালিয়ে যায়। কয়েক মাস বয়সের এবং শক্তিশালী পিঁপড়ারা আক্রমণ প্রতিহত করতে লড়াই করতে শুরু করে। কিন্তু মাত্র কিছুদিন বয়সের পিঁপড়া, যারা বলতে গেলে শিশু, তাদের করার মতো কিছুই করার থাকে না। এই পিঁপড়েগুলো উড়তেও পারে না, আবার লড়াইও করতে পারে না। তখন এই বাচ্চা পিঁপড়েগুলো থ্যানাটোসিসের ওপর নির্ভর করে, অর্থাৎ তারা মারা যাওয়ার অভিনয় করে। নাম্বার 12, মৃত্যুর ভয়ে রং বদলে ফেলে গিরগিটি। আমেরিকার টেক্সাসের মরুভূমিতে দেখা পাওয়া যায় এক ধরনের বাদামি রঙের গিরগিটির, যারা প্রয়োজনের সময় নিজের শরীরের রঙের বদল ঘটাতে পারে। শত্রুর সঙ্গে লড়াইয়ের প্রথমে তারা নিজেদের শরীরে স্পাইকস সদৃশ্য অংশ নাড়াতে থাকে, যাতে শত্রু তাকে আক্রমণ করতে এগিয়ে না আসে এবং পালিয়ে যায়। তবে এতেও যদি কাজ না হয়, যদি তারা দেখে তাদের মৃত্যু সন্নিকটে, তখন তারা তাদের চোখের ভেতর থেকে এক প্রকার তরল ছুঁড়ে মারে সাপের মতন করে। এই তরল মূলত গিরগিটির শরীরের রক্ত। এই রক্তে কিছু রাসায়নিক পদার্থ থাকে যা শত্রুকে বধ করতে সহায়তা করে। তবে ছুঁড়ে মারা রক্তের পরিমাণ তাদের শরীরের 1/3, যা তাদের মোট ওজনের 2% কমিয়ে ফেলে। নাম্বার 13, বিকিরণ প্রতিরোধী ব্যাকটেরিয়া। একজন মানুষ যেখানে মোটামুটি গামা বিকিরণে মারা যেতে পারে, সেখানে এই ধরনের ব্যাকটেরিয়া মানুষের চেয়ে 1.5 মিলিয়ন গুণ বেশি গামা বিকিরণ সহ্য করেও বেঁচে থাকতে পারে। বায়োকোয়ার্ক ইনকের সিইও এস পাস্টার বলেন, এ ধরনের ব্যাকটেরিয়ার ডিএনএ কখনো ধ্বংস করা যায় না, ফলে তা থেকে নতুন করে ওই ব্যাকটেরিয়া জন্ম নেয়।
নাম্বার 14, আক্রমণের ভয়ে মৃত্যুর অভিনয় করে অপসাম। মত কো ছুকে টক সে वापस आ सकता हूं। मौत को छू के टक से वापस आ सकता हूं। এই ডায়লগটা হয়তো এই প্রাণীটিকে দেখেই বানানো হয়েছিল, কারণ এই প্রাণীটি যখন বুঝতে পারে সে শিকারীর হাতে মারা পড়তে চলেছে তখনই শুরু করে মৃত্যুর অভিনয়, আর সেই অভিনয়ের ফলেই বেঁচে যায় প্রাণীটির প্রাণ। স্তন্যপায়ী প্রাণী অপসাম সাধারণত আমেরিকায় পাওয়া যায় এবং গাছে বসবাস করে। অন্য প্রাণীদের মতো এই প্রাণীটি কখনো আক্রমণ করে না। আত্মরক্ষার জন্যই তাদের যত কৌশল, এবং সেটা বেশ মজাদারও বটে। কখনো যদি শত্রুর উপস্থিতি টের পায় তারা, তবে সাথে সাথে শুয়ে পড়ে এবং মৃত প্রাণীর অভিনয় করে। এই কাজে তারা এতটাই দক্ষ যে আক্রমণ করতে আসা প্রাণীটাই ধরে নেয় সে মৃত। মৃত প্রাণী কেই বা খেতে চাইবে। যখন অপসাম বুঝতে পারে সে এখন নিরাপদ, তখন আবার উঠে পড়ে যেন কিছুই হয়নি। আর এটাই হচ্ছে মৃত্যুকে ফাঁকি দেওয়ার তাদের ব্যাকআপ প্ল্যান। নাম্বার 15, অমর হাইড্রা ভালগারিস। মানুষের দেহে যে স্টেম সেল আছে তা নিশ্চয়ই জানেন। স্টেম সেলের কাজ হচ্ছে শরীরে কোনো কোষ মারা গেলে বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে স্টেম সেলগুলো রূপান্তরিত হয়ে সেই কোষের ঘাটতি পূরণ করে। কিন্তু একটি সম্পূর্ণ অঙ্গ ক্ষয় হলে স্টেম সেলও অসহায়। কখনো কি শুনেছেন কারো একটি আঙ্গুল কাটা গেছে কোনো দুর্ঘটনায় এবং পরে সেটা পুনরায় গজিয়ে গেছে? মানুষের ক্ষেত্রে না শুনলেও হাইড্রার ক্ষেত্রে হয়তোবা শুনতে পারেন, কেননা হাইড্রার ক্ষুদ্র ক্ষুদ্র কোশিকার মধ্যে থাকা স্টেম কোষ গুলোর মধ্যে রয়েছে আশ্চর্য রকমের পুনরুৎপাদন ক্ষমতা। আপনি হাইড্রার দেহের একটি অংশ কেটে ফেললেও হাইড্রার তাতে কিছুই যায় আসে না, কারণ স্টেম সেল খুবই শীঘ্রই পূর্ণ বিভাজনের মাধ্যমে সেই অঙ্গটি ঠিক সৃষ্টি করে নেবে। জীববিজ্ঞানী ড্যানিয়েল মার্টিনেজ হাইড্রার অমরত্ব পরীক্ষার জন্য 2300টি হাইড্রাকে একটি কৃত্রিম ব্যবস্থার মধ্যে স্বচ্ছ পানিতে রেখেছেন। তাদের প্রয়োজন মতো খাবার দিতে থাকেন। তিনি দেখতে চেয়েছিলেন একেবারে স্বাভাবিক অবস্থায় কোনো হাইড্রা মারা যায় কিনা। প্রায় 8 বছর চলে তারই পর্যবেক্ষণ। ফলাফল দ্বারায় প্রতি 167টি হাইড্রার মধ্যে একটি হাইড্রা মারা গেছে, কিন্তু বাকিরা আশ্চর্য হারে প্রজনন করেই চলেছে। 8 বছরেও তাদের মধ্যে প্রজননের সক্ষমতায় কোন রকম কমতি দেখা যায় না। হতবাক মার্টিনেজ দেখে যে 80% হাইড্রাতেই বয়সের কোনো লক্ষণই দেখা যায় না। এরা যেন চিরতরুণ। প্রাকৃতিক পরিবেশে এদের স্বাভাবিক মৃত্যু নেই বললে খুব বাড়িয়ে কিছু বলা হবে না। অধিকাংশ সময় এরা কোনো না কোনো প্রাণীর শিকার হয়েই মারা যায়। অন্যথায় অনন্তকাল বেঁচে থাকার সক্ষমতাই এদের মধ্যে দিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা। আমাদের চারপাশের প্রাণী জগতে প্রতিনিয়তই এমন সব ঘটনা ঘটে যেগুলো সাধারণত আমাদের নজরে পড়ে না। মানুষের মতো অন্যান্য প্রাণীর ভেতরেও মৃত্যুর দিনটা লেখা রয়েছে। তবে মানুষের ভেতর যেমন আইন কানুন রয়েছে, মানবাধিকার রয়েছে, অন্য প্রাণীরা মানুষ নয় বলেই হয়তো তাদের মানবাধিকার নেই। তাই আকারে বড় এবং শক্তিশালী প্রাণীরা নিমেষেই ছোট প্রাণীদের খেয়ে ফেলছে। প্রয়োজনের তাগিদে তাই এসব প্রাণীদের আত্মরক্ষার জন্য থাকে নানা কৌশল। এসব কৌশলের কিছু থাকে প্রাকৃতিক নিয়মে, আবার কিছু কৌশল তারা পরিস্থিতি মোকাবেলা করে শিখে নেয়, যে কৌশল খাটিয়ে শত্রু থেকে নিজেকে রক্ষা করতে পারে বা কিছু মুহূর্ত নতুন ভাবে বেঁচে থাকার সুযোগ পায়। তাই এসব প্রাণীর বেঁচে থাকার প্রতিটি মুহূর্তই সংগ্রামের। খাবার সংগ্রহ করা হোক কিংবা লড়াইয়ে টিকে থাকার জন্যই হোক। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে একটু চমকে দিন। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।